লাল তো একটু মানুষকে উজ্জ্বল করেই আর কি। আর লাল আমার খুব পছন্দের একটা, মানে যখন কিছু বুঝতে পারি না তখন লালের দিকে চলে যাই আর কি। লাল একটা মানুষকে একটা ব্রাইটনেস এমনি দিয়ে দেয়। অথৈ নিয়ে আমরা যথেষ্ট প্রমোশন করেছি, ছবি নিয়ে যা যা বলার যত রকম একই উত্তর যত রকমভাবে দেওয়ার সবই করেছি। নাটকের নিজস্ব একটা দর্শক আছে, নাটকটা সবার খুব পছন্দ হয়েছে, এত বছর ধরে রিপিট দর্শক। নাটকটা নিয়ে একটা উন্মাদনা উত্তেজনা আছে মানুষের মধ্যে। এবার দেখা যাক যে সেই দর্শক ফলমুখী হচ্ছে কিনা। হ্যাঁ, মা এসেছে, মানে মাকে নিয়ে এমনি প্রিমিয়ারে যাওয়া হয় না, আর মাও খুব একটা এত মানুষজন দেখে একটু নার্ভাস হয়ে পড়ে। তো আমি মানে মা নাটকটা দেখেছিল এবং প্রচণ্ড কেঁদেছিল। তো আমি এবং আমার যারা যেসব বন্ধুরা অথৈ নাটকটা দেখতে এসেছিল তাদের সবাইকেই আজকে আমি ইনভাইট করেছি যে নাটকটা তো দেখেছিলি, সেবার সিনেমাটা দেখ কেমন লাগলো। ভালো লাগছে। নাটকটা আমি দেখেছিলাম, যখন নাটকটা দেখেছিলাম তখন জানতাম না এই ছবিতে একটা ছোট চরিত্র আমিও পাঠ করতে পারবো। তো দেখা যাক, সেটা সারপ্রাইজ সবার জন্য। কি করছি, এসে গেছে তো সব মিলিয়ে খুবই ভালো লাগছে। আজকে এত ভালো ভালো কাজ হয়েছে মানে ওথেলোর ওপর। আজকে এখানে এসে যে নাটকটা দেখেছিলাম আমি 1 বছর বা 1.5 বছর আগে অথৈ দেখেছিলাম স্টেজে, আজকে সেটা ছবি হিসেবে দেখবো, অসাধারণ লাগছে। এক্সাইটমেন্ট বেশি, টেনশন করে লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। খুব ভালো হয়েছে, মানে সেই নিয়ে কোনো টেনশনই নেই আমার। দারুণ হয়েছে, এবার লোকজন দেখে ভালো বললেই ব্যাস। হ্যাঁ, আমি মানে 7-8 বছর ধরেই চরিত্রটা করেছি, তো স্বাভাবিকভাবেই মঞ্চে একরকম, মঞ্চে প্রতিদিনই পাল্টানোর একটা সুযোগ থাকে। সিনেমায় তো সেই সুযোগ থাকে না, করে ফেলেছি, এবার দেখা যাক কী হয়। ভরপুর আনন্দ, ভরপুর উচ্ছ্বাস নিয়ে এসেছি বইয়ের ছবি দেখতে। এবং ইয়েস, কংগ্রাচুলেশন টু দ্য এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রিউ। খুব ভালো লাগছে দেখতে, ভিজুয়ালি একটা গ্র্যান্ডুয়ার লাগছে, ভিজুয়ালি ইটস এ ওয়ার্ক অফ আর্ট মনে হচ্ছে। তো সুতরাং আমি খুব এক্সাইটেড ছবিটা দেখার জন্য, এবং কংগ্রাচুলেশন টু দ্য টিম আগেইন। আমি খুব এক্সাইটেড, নার্ভাস আগে ছিলাম, এখন আর নার্ভাসনেসটা কাজ করছে না অতটা, কিন্তু এখন খুব এক্সাইটেড হয়ে গেছে। মানে এই এক্সাইটমেন্টটা একটু হালকা নার্ভাসের মতনই আর কি। তো সুতরাং আমি আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি, অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম, যে নার্ভাসনেসটা বাড়িতে বসে আর পারছি না। দেখে মনে হচ্ছে গত 7 দিন ধরে আমাকে যা জ্বালাচ্ছে, এই নার্ভাসনেসটা আমি ফেস করছি। হ্যাঁ, হ্যাঁ, একটা মানে খুব কঠিন একটা চরিত্র, মানে মানুষ দেখেছেন এটা, এবং এটা তো মানে একটা জানা জিনিস, জানা গল্প। তো সুতরাং ওটার একটা টেনশন তো ছিল, এবং মঞ্চে যারা দেখেছে নাটকটি, ওই একটা টেনশন কাজ করছিল ছবি করতে যাওয়ার আগে, যে কীরকম হবে। কারণ কি মানে একটা মানে ভেরি ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার এমিলিয়া, যেটা আমি মিলি চরিত্রটার নাম। তো ওই নার্ভাসনেসটা আগে কাজ করছিল। তারপরে বাই দ্য টাইম যখন আমি ফ্লোরে যাই, তখন আর নার্ভাসনেস আসলে কিছু করার নেই। সুতরাং তখন থেকে আর আমি নার্ভাস নই। তখন থেকে আমার মনে হলো যে এত তাবড় অভিনেত্রীদের সাথে কাজ করব, এবার কাজটা মন দিয়ে করতে হবে, কাজটা খুব ভালো করে করতে হবে। জানি না কতটা কি করেছি, এবার সেটাই দেখার পালা। এবার হচ্ছে পরীক্ষার রেজাল্ট। আজকে কেমন মানে পড়াশুনো করেছি সারা বছর, আজকে সেটার মানে ফলাফল মানে নির্ধারণ করা হবে। তো সুতরাং সেটার জন্য আজকে খুবই উচ্ছ্বসিত, এবং মানে কি বলবো, খুবই এক্সাইটেড, খুব আনন্দিত যে এরকম প্রথমবার এত ভালো ভালো মানুষদের সঙ্গে কাজ হলো। এনাদের সঙ্গে সবার সাথেই আমি আগে কাজ করিনি, অনেকের সাথেই এটা প্রথম কাজ। তো এত মানে বড়োভাবে একটা কাজ। তো সুতরাং আমি মানে সবার কাছে একটাই বলবো যে যদি ছবিটি ভালো লাগে দেখার, মানে আমি নিজেও আজকে ছবিটা দেখব, যদি ছবিটা দেখে ভালো লাগে তো অবশ্যই দেখবেন, সবাইকে বলবেন দেখার জন্য। আমার তো মনে হয় যে এটা একটা এত গুণী ব্যক্তিরা এই ছবিটাকে বানিয়েছেন, আমার মনে হয় যে এটা খুবই ভালো হবে এবং সবার খুব মন জয় করবে। ডেফিনেটলি ভীষণভাবে এক্সাইটেড, অনির্বাণদার ফিল্ম আর সোহিনীদির ফিল্ম, আর ডেফিনেটলি অর্ণর সাথে আমি কাজ করেছি, অর্ণদার সাথে। সো হি ইজ অ্যামেজিং, সো সুপারলি হ্যাপি অ্যান্ড লেটস সি, ভীষণই এক্সাইটেড। শেক্সপিয়ারের it is Shakespeare's thing, so Othello, from Othello, so let's see how's it.
না, এমনিতে আমার খুব কাছের ছেলে এরা, অর্ণ, দুটোই, অনির্বাণ, এটা দুজন স্টেজের ছেলে, এরা অথই করেছে অলরেডি স্টেজে, আবার এটা ফিল্মে করছে। আর এই অর্ণ আমার সঙ্গে কাজ করেছে, ওর সঙ্গে আগে আমার অত পরিচয় ছিল না, আমরা পর্ণসাবরী সাপ করলাম যখন, তখন ও আমার সঙ্গে পাঠ করলো। তো আউটডোরে গিয়ে পাহাড়ের উপরে ঠান্ডার মধ্যে খুব আলাপ জমে গেছিলো, তখন এই গল্পটা আমায় বলছিল যে এই ছবিটা আমি করতে যাচ্ছি। তো সেই ছবিটা আজকে দেখবো, তো ও আর অনির্বাণ দুজনই ফোন করে বললো আসতেই হবে, চলে এলাম। মনে হয় আমি আশা করব খুবই ভালো নাটক করে, ওর নাটক দেখেছি আমি ওদের দুজনেরই। অনির্বাণ তো অসম্ভব ভালো পাঠ করছে, এমনি ফিল্মেও করছে খুব ভালো। নাও আই থিঙ্ক যে এটা ছবিটা খুব ভালো হবে। ওয়েট অ্যান্ড ওয়াচ, বাইড ইউর টাইম। ভরসা রাখ, আইল টেক দিস ট্র্যাক। এত বছরের রক্তের বন্ধন যখন এক মুহূর্তে ছিন্ন করতে পারলো, আই বেট তুমিও ঠকবে। আমি খুবই এক্সাইটেড, কারণ আমাদের দুজনের সৌভাগ্য হয়েছে মঞ্চে অথই দেখার, এবং সেইটা এইবারে বড় পর্দায় দেখব। তো সেটার অর্ণর থেকে বিরাট বিরাট এক্সপেকটেশনস অ্যাজ অলওয়েজ। আর এই ছবিটা আরও বেশি স্পেশাল কারণ আমার 3 খুব কাছের বন্ধু এতে অভিনয় করেছে, 3জনই, মানে অনির্বাণ, সোহিনী অ্যান্ড অর্ণ। তো আই উইশ দ্যাম অল দ্য ভেরি বেস্ট, আই এম শিওর খুব ভালো হবে। থ্যাংক ইউ। করার ছিল, আমাদের ক্যাপাসিটিতে আমরা করেছি। দর্শকের ছবি এবার দর্শকের ভার্ডিক্টের জন্য আমাদের অপেক্ষা, তাদের কেমন লাগে সেটা জানার জন্য। প্রেশার ভাবলে প্রেশার, কারণ এটা একটা অন্যরকম ফরম্যাট সিনেমা, আর ওটা থিয়েটার। দেখা যাক, লেটস সি কেমন হয়। তুলনামূলক আলোচনা নিশ্চয়ই আসবে, কিন্তু মানে দেখা যাক কেমন হয় অন্য একটা ফরম্যাট। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। মানে অনির্বাণ বিং আ ডিরেক্টর হোক বা ক্রিয়েটিভ ডিরেক্টর হোক, আমি খুব মানে এক্সাইটমেন্টের সাথে আমি ওয়েট করে থাকি যে সেই সিনেমাগুলো দেখার। আর প্রত্যেকেই খুব ভালো, আমার মনে হয় একটা খুব সুন্দর একটা সিনেমা আমরা আজকে উপভোগ করতে পারবো, দেখতে পারবো। আই রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। আমি অলরেডি বেস্ট উইশেস জানিয়েছি, এবং খুব ভালো লাগছে যে আমাদের বাংলা ছবি পরভাবে মানে প্রত্যেক দিনই কোনো না কোনো প্রিমিয়ার হচ্ছে আর কি বলতে গেলে। তো ভীষণ ভালো লাগছে এবং খুব হোপফুল এই ছবিটা নিয়ে। আর পুরো টিম, মানে কাস্ট অ্যান্ড ক্রিউ যারা আছেন আর কি, আমরা জানি যে পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না। নো, দিস ইজ ট্রুথ। অনুগ্রহ চ্যাটার্জি, অথই কুমার লোধার সুখে তুমি পড়ছো, তাই এই নোংরা খেলাটা শুরু করেছিস। ইউ নো মি রাইট? আরে প্রচণ্ড এক্সাইটেড, এক্ষুনি শুরু হবে। খানিকটা নার্ভাস এনার্জিও কাজ করছে। 1 বছর ধরে যে জার্নিটা হয়েছে আমাদের, সেটার জন্যে মানে সবার জন্য আমি এক্সাইটেড। আমার এটার মধ্যে কোনো ওনারশিপ প্রাইড নেই, আমি পরিচালক বলে এটা আমার ছবি এরম নয়, এটা টিমের ছবি, অথইয়ের ছবি, SVF-এর জিওর ছবি। ফলে সবাই দেখে প্লিজ 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 অনেস্ট রিভিউ দাও। হ্যাঁ, আপাতত ছবি পর্যন্ত দাড়িটা কাটিনি, একটু ছোট করেছি। ঠিক আছে। আনফর্চুনেটলি আমি মঞ্চ নাটকটি দেখিনি, ইনফ্যাক্ট পিয়া দেখেছিল মঞ্চ নাটকটি, কিন্তু যারা ছবিটি বানিয়েছেন তারা অত্যন্ত আমার ঘনিষ্ঠ, অত্যন্ত কাছের, এবং তারা সেটার থেকে বড় কথা তারা অত্যন্ত সুদক্ষ অভিনেতা এবং পরিচালকও বটে। এই গোটা টিমটি নতুন করে পরিচয় দেওয়ার অপেক্ষা রাখে না। অর্ণকে আমি ডিরেক্ট করেছি, অর্ণকে আমি খুব পছন্দ করি, এবং অনির্বাণ আমার বন্ধু প্রতিম। অনির্বাণ পরিচালক এবং অভিনেতা দুভাবেই নিজের মুন্সিয়ানার পরিচয় রেখেছে। তো আমি শিওর যে একটা খুব, এবং আফটার অল তো ব্যাপারটা শেক্সপিয়ার, সেই কারণে আমি দেখার জন্য মুখিয়ে আছি। আমি মঞ্চে দেখেছি, এখন আমি খুবই এক্সাইটেড দেখতে যে এটা অনস্ক্রিন অ্যাডাপ্টেশনটা কেমন হয়। যদি খাওয়ায়, খেতে নিয়ে যায় তাহলে খেতে যাবো, আর কিছু নেই প্ল্যান। প্ল্যানিং মানে ঘরোয়া খাওয়া দাওয়া, আর কিছু না। এনিওয়ে, এখন ওর জীবন থেকে সমস্ত আদর্শ ভ্যানিশ। এবার ওর ভেতরের পশুটা বেরোবে, যাকে কেউ দেখেনি। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।